হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু চলছে প্রচণ্ড রকমের গরম। এই গরমে সবার অনেক বেশি ভালো থাকার কথা না, তারপরেও আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার এবং চটজলদি একটু রেসিপি, আর সেটি হচ্ছে ছোলা বা বুটের রেসিপি। আমি এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা, সেদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের দুটি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। এই আদা ও রসুনের পেস্ট আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এখান থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আর ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ারও করতে পারি। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর মশলাগুলো পুড়ে যাতে না যায় তাই এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এই আলুগুলো আমি হাতে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে স্লাইস করে কেটেও দিতে পারেন, কিন্তু আমার এভাবে দিতে বেশি ভালো লাগে। এবারে আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর যেই পিসগুলো একটু বড় ছিল আমি চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা। এবার আর কিছুই না, শুধু রান্না হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ভুনা ভুনা হয়ে যাচ্ছে। ছোলা কিন্তু আমার রান্নার শেষের পর্যায়ে চলে এসেছে। নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ 4 থেকে 5টি, আর সে সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। তাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণে ভালো লাগছে দেখতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।